আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা, আমি এখন একটি মজাদার রান্না করব, আর সেটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংসের সাথে আমি রান্না করার সময় 2-4টা আলু অ্যাড করব, যাতে একটু আরও বেশি মজাদার হয়। তো প্রিয় বোনেরা, তাহলে আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। আমি প্রথমে এটাকেই মাংসের মশলা আছে, গরুর মাংসের মশলা, ওই মশলাটা দিয়ে রান্না করব। তাহলে প্রথমেই আমি মাংসের মশলা অ্যাড করছি। আমি একটা একটা করে মাংসের মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি প্যাকেট, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, খুবই কম দাম, এটা দিয়েই আমি শুরু করছি। আর মশলাটার নাম হচ্ছে, এটা আপনারা সবাই দেখেন, রাঁধুনি গরুর মাংসের মশলা। আমি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি একে একে অন্যান্য সকল মশলা অ্যাড করব। এখন আমি দিয়ে দিব এখানে যে আদা রসুন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এটা আমি গুঁড়া করে রেখেছিলাম, আমি নিজের হাতে তৈরি করেছি। সব গরম মশলা অ্যাড করে এটাকে ব্লেন্ডার করে গুঁড়া করেছি। প্রিয় বোনেরা, এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা এখন আমি অল্প করে দিচ্ছি, পরে যখন রান্না শেষ করব তার আগে দিয়ে একটু দিয়ে দিব, যাতে সেন্টটা ভালো হয়। আমি অ্যাড করব। এরপর আমি এখানে অ্যাড করছি একটু সামান্য ভিনেগার। এরপর দিয়ে দেবো এখানে একটু টমেটো সস। সসটা দিচ্ছি স্বাদের জন্য, একটু স্বাদ হবে, মজাদার হবে, টেস্টটা ভালো হবে। এবার আমি অ্যাড করলাম পেঁয়াজ অ্যাড করে দিলাম এটার সাথে। এবার দিব কিছু কাঁচামরিচ, এগুলো আমি ফালি করে রেখেছিলাম, মাঝখান দিয়ে একটু কেটে কেটে রেখে এগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিলে স্বাদটা একটু বেশি হয়, কারণ সরিষার তেল দিয়ে রান্না করলে মজা হয়। এবার আমি সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালো মতো মাখবো, এই কারণে যেন মশলাটা মাংসের সাথে একদম ভালো করে মেখে যায়। আমার সব মশলা এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য পানি দিয়ে এটাকে চুলোয় বসিয়ে দেব। এবার আমি এখানে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এটাকে চুলায় বসিয়ে এবার আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দেব। 10-15 মিনিট এটাকে সেদ্ধ করতে দেব। আমি অফ ক্যামেরায় আরও 2বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। আমার গোশের কালারটা দেখেন, তেলটা উঠে আসছে। প্রিয় বোনেরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কাছে চলে যায়, কোনো অসুবিধা না হয়। আর শেয়ার করে দেবেন। আমি আগে কয়েকটা আলু কেটে রেডি করে রেখেছিলাম, এখন এগুলো মাংসের সাথে অ্যাড করব। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে দিব। প্রিয় বোনেরা, আমি কিন্তু আলু বেশি দিইনি, 4-5 দিচ্ছি। প্রিয় বোনেরা, এখন আমি পানি অ্যাড করে দেবো এখানে।
পানিটা অ্যাড করার পরে আমি এখানে 15-20 মিনিট আবার ভালো করে সিদ্ধ করে নেব। প্রিয় বোনেরা, দেখুন আমার মাংসটা হয়ে গেছে। আমার মাংসটা একদম কমপ্লিট। রান্না কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি একটা বাটিতে বেড়ে নেব। প্রিয় বোনেরা, আমার রান্না কমপ্লিট। এটাই হচ্ছে বোনেরা, আমার গরু মাংস রান্না কমপ্লিট। এটাই হচ্ছে ফাইনাল লুক। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দয়া করে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও পাঠাতে পারি। আর কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তাহলে এ পর্যন্ত আজকের মতো ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।